সুপ্রভাত। অনেকদিন বাদ ভয়েস ওভার দিচ্ছি। আজকাল ভয়েস ওভার দিতে খুব একটা ভালো লাগে না। সকাল সকাল রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ কলা দিয়ে আর মটরের ডাল দিয়ে একটা বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মটর ডালটা বেটে নিয়েছি, কলা সেদ্ধ করে নিয়ে ভালো করে ছুটকে নেব। আদা বাটা আর গুঁড়ো মশলা আমি এতে ইউজ করছি। কলার খোসাগুলোকেও তোমরা চাইলে ভর্তা বানিয়ে খেতে পারো। কলার সম্পূর্ণ অংশেই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন। আর এবার আমি কলার সাথে ডাল আর একত্রে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, লবণ, মিষ্টি দিয়ে সুন্দর করে একটা মেখে নেব। মেখে নিয়ে আলুর চপের মতো করে গোলাকার চ্যাপ্টা চ্যাপ্টা বড়া বানিয়ে নেব। আর সেগুলো ছাঁকা তেলে ভাজবো। আর তার আগে টমেটোটাকেও ভালো করে কুচি করে নেব। বেশ ছোট করে কুচি করব, যাতে করে তেলে টমেটোটা ভালো করে মজে যায়। আর এবার আমি ছাঁকা তেলে, আমি যদিও সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। আমি বড়াগুলোকে লালচে রঙে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেবার পর বড়াগুলো তুলে নেব। আমার যে পরিমাণ বড়া হয়েছিল তাতে দুবার আমাকে ভাজতে হয়েছে। তোমাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে কড়াইয়ে ভেজে নেবে। আমার এই বড়াগুলো শুধু ভাতের সাথে খেতেও খুব একটা মন্দ লাগেনি। তারপর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ সব কিছু দেবার পর দিয়ে দিয়েছি টমেটো। আর লবণ, চিনি আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে রাঙিয়ে নিয়েছি মশলাটাকে। এবার দিয়ে দিয়েছি জল। জলটা ভালো পরিমাণে ঝোল ফুটে এলে তখন দিয়ে দেবো বড়াগুলো। আর বড়াগুলো ততক্ষণ অবধি একটু ভাপে রাখবো যতক্ষণ অবধি হালকা নরম হয়ে যায়। এবার গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে অবশ্যই রাখবো। রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন।